মুফাসসিরিনে কেরাম লেখেন, আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম যখন এই পৃথিবী সৃষ্টি করেন, যেদিন পৃথিবী সৃষ্টি করেন, এই পৃথিবী সৃষ্টি করার মতো ওই ঐতিহাসিক ঘটনাটাও আমার আল্লাহ ঘটিয়েছিলেন মুহররমের 10 তারিখ। আচ্ছা, পৃথিবী সৃষ্টি করা এটা কি ঐতিহাসিক একটা ব্যাপার নয়? পৃথিবী সৃষ্টি করার আমি একটা বাড়ি বানাইলাম, এই দুইটা কি এক জিনিস? আমি একটা বাড়ি বানাইছি কোথায়? এই বাসান থেকে। এইটাও তো আমি লিখে রাখি 1900 এত সালে, 2016 সালের 1 মার্চ অমুক হাদি সাহেব 6 তলা একটা বাড়ি কমপ্লিট করেন, এটাও তো লিখে রাখে। আল্লাহ তাআলা পৃথিবী বানাইছেন, এটা কি একটা ঐতিহাসিক ঘটনা নয়? কবে বানাইছেন? মুহররমের 10 তারিখ। জোরে কোন সুবহানাল্লাহ। 1 নম্বর, আমি সংক্ষেপে বলতে হইব, সময় কম কথা বেশি। কথা কি? বেশি, সময় কম। 2 নম্বর, এই পৃথিবীতে সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন যেদিন বৃষ্টিপাত করেছিলেন, রহমতের বৃষ্টি দিয়েছিলেন, পৃথিবী সৃষ্টির পরে সর্বপ্রথম আকাশ থেকে জমিনে যেদিন বৃষ্টি দেন আমার আল্লাহ, ওই বৃষ্টি দানের দিনটাও ছিল মুহররমের 10 তারিখ। কয় নম্বর গেল? 2। 3 নম্বর, জগৎ সৃষ্টির পরে আল্লাহ রাব্বুল আলামিন এই জগতের প্রতি মায়ার নজর যেদিন দেন, সর্বপ্রথম এই পৃথিবীর দিকে মায়ার নজর যেদিন আমার আল্লাহ দেন, মায়ার দৃষ্টি দেন, ওই দৃষ্টির দিনটাও ছিল মুহররমের 10 তারিখ। যেরকম সুবহানাল্লাহ। 4 নম্বর, হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিষিদ্ধ গাছের ফল খাওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত থেকে বিতাড়িত করেছিলেন, জান্নাত থেকে দুনিয়াতে পাঠিয়েছিলেন কিনা? 365 বছর পর্যন্ত আল্লাহর দরবারে কান্নাকাটি করেছেন। আল্লাহর হাবিব বলেন, আমার বাবা হযরতে আদম টানা 40 বছর পর্যন্ত কোনদিন উপরের দিকে আকাশের দিকে লজ্জায় তাকায় নাই। যে আসমানের মালিকের হুকুম মানি নাই, যে মালিক নিষেধ করেছিল খাইও না, আমি সেই গাছের ফল খাইছি। কত বড় সাহস আমার! আমি উপরের দিকে তাকাবো, এই ডরে আদম 40 বছর পর্যন্ত কোনদিন আকাশের দিকেও তাকায় নাই। দীর্ঘদিন কাঁদতে কাঁদতে আদম সর্বশেষ আমার আল্লাহর মায়া লাগা গেছে। আমার আল্লাহ নিজে শিখাইয়া দিলেন, ওয়া ফাতালাক্কাম আদামু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, আদমকে আমি শিখাইলাম কয়েকটা বাক্য। এই বাক্য দিয়া যখন আমার কাছে আদম কাঁদতে শুরু করলো, এই কাঁদার দিনটা ছিল আরাফার ময়দানে বৈশাম, যা বলে রহমতের উপরে বৈশাম, মুহররমের 10 তারিখ। ওই বাক্যগুলো যেগুলো আমি আদমকে শিখাইছিলাম, ওই বাক্য দিয়া কাঁদতে শুরু করছিল, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। সুবহানাল্লাহ। হযরত আদম আলাইহিস সালাম আল্লাহর শিখানো ওই বাক্যগুলো দিয়া মুহররমের 10 তারিখ কান্না শুরু করছেন। 365 বছর পর্যন্ত কাঁদার পর আমার আল্লাহ আদমের মোনাজাত যেদিন কবুল করেছেন, বিগত দিনের অপরাধগুলো যেদিন ক্ষমা করেছেন, ঐতিহাসিক ওই ক্ষমার দিনটাও ছিল মুহররমের 10 তারিখ। যেরকম সুবহানাল্লাহ। গেল 4। কয় নম্বর গেল? 5 নম্বর ঐতিহাসিক ঘটনা, হযরতে ইদ্রিস আলাইহিস সালাম আকাশে যান। কোথায় যান? হযরতে আজরাইল আলাইহিস সালামের সাথে তার বন্ধুত্ব হয়। আকাশ থেকে আজরাইল হযরত ইদ্রিস আলাইহিস সালামকে দেখার জন্য জমিনে আসে। আয়েশা দেখে আল্লাহর পয়গম্বর খানা খায়। কি খায়? হযরতে ইদ্রিস আলাইহিস সালাম খানা খাইতেছে, সালাম দিয়ে আজরাইল সামনে হাজির হয়ে যায়। ডাক দিয়ে হযরত ইদ্রিস আলাইহিস সালাম ওনাকে চিনতে পারেন নাই, মানুষের বেশি আসছে। বাবা গো, আপনি কে? আসেন আমার সঙ্গে খানা খান, খানা খান। আজরাইল বলে, না হুজুর, আমি খানা খাই না। কি জন্য আইছেন বাবা? এত মহব্বত করে আপনাকে আসমানে টিকতে পারি নাই, দেখার জন্য জমিনে হাজির হয়ে গেলাম।
আপনাকে আমি মনের অজান্তে অনেক ভালোবাসি, আপনি হয়তো জানেন না, আমি কিন্তু আপনাকে সিরিয়াস ভালোবাসি। এই যে আপনার মনের অজান্তে ভালোবাসা আমার, আপনার তো জানা নাই। আজকে ঘোষণা দেওয়ার জন্য, আপনাকে জানিয়ে দেওয়ার জন্য হাজির হয়ে গেলাম। যেরকম সোহান, ওগো আল্লাহর নবী ইদ্রিস, আমাকে আপনি বন্ধু বানাইবেননি? ইদ্রিস বলে, আপনি কে গো বাবা? কোথায় আপনার বাড়ি? কোথায় আপনার ঘর? আপনাকে আমি বন্ধু বানাইব, পরিচয় দেন। আগে আমাকে পরিচয় জানতে হবে গো বাবা গো। এই জমিনের কোন মানুষ নই গো, আমি আল্লাহর তৈরি ফেরেশতা কুলের নেতাদের একজন নেতা। আমার নাম হযরতে আজরাইল। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর আজরাইলের পরিচয় পাইয়া একটু শক্ত হয়ে গেলেন। না গো, শুধু বললেই তো আর বন্ধু বানানো যায় না, একটু বোঝা পড়ার প্রয়োজন হয়। কিছু শর্ত ছাড়া যদি এমনিতে আপনার দাবি দাবা মেনে নেই, এই বন্ধুত্বের মূল্যায়ন হয়তো কোনোদিন নাও থাকতে পারে। এই জন্য আমার কিছু কথা আছে। কি কথা? আপনাকে আমি বন্ধু বানাবো সত্য, কিন্তু আল্লাহ তোর জান্নাতটা আমার মরণের আগে একবার দেখার বড় ইচ্ছা। যেরকম সোহার কই নিতে পারি আল্লাহ তোর জান্নাতে, আল্লাহর পারমিশন নিয়ে আসি, কিন্তু মনে রাখবেন সেখানে কিন্তু মৃত্যুবরণ করার পর হিসাব নিকাশ শেষে স্থায়ীভাবে প্রবেশ করা যায়। আল্লাহ রাব্বুল আলামিন যদি পারমিশন দেন, জান্নাত দেখাবো, সাথে করে আমি নিয়ে যাব, আবার দুনিয়াতে পৌঁছায়া দেব। নিয়ম রীতি অনুযায়ী মৃত্যুবরণের পর ময়দানে হাসরে হিসাব শেষে আপনাকে জান্নাতে যাইতে হবে। আপনি জান্নাতে গেলে আসবেন কিনা আমাকে বলেন। হযরত ইদ্রিস বললেন, আসবো ইনশাআল্লাহ। লয়া যাও বাবা। হযরত আজরাইল আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দরখাস্ত জানান, আল্লাহ গো, তোমার ইদ্রিস আমার মহব্বতের বন্ধু, বন্ধু বানাইতে গিয়া এক চ্যালেঞ্জের সম্মুখীন হয়ে গেলাম। তিনি বলছেন জান্নাত দেখাইতে হবে, তাহলে আমাকে বন্ধু হিসেবে বরণ করে নিবে। ওগো আমার আল্লাহ, তোমার বন্ধু নবীরা তোমার অত্যন্ত প্রিয়তমা, অত্যন্ত আদরের ইদ্রিসের মনের আকুতি পূরণ করে দাও। সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দেন, আজরাইল যা, আমার বন্ধুকে জান্নাত দেখা। হযরতে আজরাইল আলাইহিস সালামের পাকার মধ্যে পাঁজা মেরে ধরছে, চোখের পলকের গতিতে হযরত ইদ্রিসকে আল্লাহ তৈরি জান্নাতের এরিয়াতে নিয়ে ঢুকে পড়ছে। সুবহানাল্লাহ। জান্নাত দেখে হযরত ইদ্রিস জান্নাতের ময়দানে ঘুরে গেটের মধ্যে দাঁড়ায় রয়েছে। হযরতে আজরাইল ডাক দেখো, আসেন ও বন্ধু, আসেন, সময় শেষ, আবার চলে যাইতে হবে। কয় না, জান্নাতে কয়বার আসে মানুষ? কয়েকবার। আমি আসছি, আর যাব না। আমার আল্লাহকে বলো আমি আর যাব না। আল্লাহ গো বন্ধু যাও, তোমাকে আর জমিনে নেওয়া হবে না, আসমানে তুমি রেখে দেওয়া হবে। তোমাকে দুনিয়ার মেয়াদ শেষ হওয়ার পর জমিন দিয়ে ঘুরাইয়া কবর হইয়া হাসরে আসবাম। দুনিয়ার জমিনের কষ্ট তোমাকে আর পোয়াইতে হবে না। জোরে কোন সুবহানাল্লাহ। হযরত ইদ্রিস সালাম যেদিন আকাশে যায়, সেই দিনটাও ছিল মুহররমের ঐতিহাসিক 10 তারিখ। জোরে কোন সুবহানাল্লাহ। হযরত ইউনূস আলাইহিস সালাম নৌকার মধ্যে উঠছেন। ইরাকের মোশেল নগরীতে তার বাড়ি। কোথায় বাড়ি? ইরাকের মোশেলে হযরতে ইউনূস আলাইহিস সালামের বাড়ি। দেশের মানুষ আল্লাহর পয়গম্বরকে মানে না, আল্লাহর পয়গম্বরের সাথে বেয়াদবি করে। হযরতে ইউনূস আলাইহিস সালাম নিজের উম্মতের প্রতি অতিষ্ঠ হইয়া রাতের অন্ধকারে নৌকায় উঠছে, তিনি অন্য এলাকায় চলে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিনের বড় লাগছে, আমার বন্ধু আমার পয়গম্বর আমাকে না বলে চলে যায়, আমি কিন্তু আটকায়া দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। নৌকার মাঝে উঠে পড়ছে আল্লাহর পয়গম্বর। নৌকা শুধু হেলে আর দুলে, কাত হইয়া যায়, ডুবে যাইতে চায়। নৌকার মাঝে ছিল বিখ্যাত বুজুর্গ আল্লাহর ওলি। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি নৌকার মাঝে ডাক দিয়ে, কে গো, আপনারা কারা? এমন যাত্রী অবশ্যই আমার নৌকায় উঠছেন গো, যিনি মালিকের অনুমতি ছাড়া এদেশ ছেড়ে ওই দেশে চলে যান। কে গো, জলদি করেন, আপনি নৌকার থেকে নামেন, অন্য যাত্রীদেরকে বাঁচান, আপনার কারণে পুরা নৌকার যাত্রীরাই মারা যাবে। এক এক যাত্রী আইসা আইসা গো নৌকার মাঝি, আমরা কারো গোলাম লাগি না,
আমরা আমাদের কোনো মনিব নাই, আমরা স্বাধীন মানুষ। একান্ত প্রয়োজনে নদীর এই পারে এসেছিলাম, আমরা আমাদের ঘর বাড়িতে যাই, আমরা কারো পারমিশন ছাড়া কোথাও যাই নাই। এখানে আমাদের কোনো দোষ নাই, অন্য কারো দোষ আছে কিনা দেখুন। অন্য কোনো মানুষ মনিবের পারমিশন ছাড়া দেশ ছেড়ে চলে যায় কিনা দেখুন। আল্লাহর পয়গম্বর কথাগুলো শুনতেছেন আর নৌকার কোনার মধ্যে নিচের দিকে ছায়া ছায়া কান্দে। একে একে সমস্ত যাত্রীরা এক স্টেট কার্ড বলে দিল, আমরা কোন মনিবের পারমিশন ছাড়া ওই দেশে যাই না, নদীর ওই পারে যাই না। ওই যে বৃদ্ধ মানুষটা দেখা যায়, উনাকে জিজ্ঞাসা করে দেখেন উনি বাড়ি কোথায়, যায় কোথায়, কার কথা রেখে চলে যায়। আর নৌকার মাঝি ডাক, দেখো কাকা আপনি কে, দয়া করে এদিকে আসুন, আপনার বাড়ি কই কই মুশেলে, যান কোথায় কই পারে, আপনি কার গোলাম, কয় আমি এমন মনিবের গোলাম জগৎ যার কুদরতি হাতে। যেরকম সুবহানাল্লাহ, আমি আল্লাহর পয়গম্বর। এ নৌকার মাঝি, তুই বুঝি আল্লাহর পয়গম্বরকে নামিয়ে দিবি? আমার এটা দেখার বিষয় নয়। অন্য নিরপরাধ যাত্রীকে বাঁচাইতে গেলে অবশ্যই আপনাকে নদীতে পড়তেই হবে। বাবা গো, আপনি যদি আল্লাহর পয়গম্বর হন, আমার বিশ্বাস আপনার গায়ের একটা পশম আল্লাহ ভিজতে দিবে না। যেরকম সুবহানাল্লাহ, আল্লাহর পয়গম্বর ইউনূস আলাইহিস সালাম নৌকার থেকে বিসমিল্লাহ বলে লাফ দিছে। আল্লাহ বোয়াল মাছকে আগেই নৌকার পাশে এনে রেডি করে রাখছে। আল্লাহর পয়গম্বর সুজা বোয়াল মাছের মুখ দিয়া টাঙ্কির ভিতরে পৌঁছে গেছে। আল্লাহু আকবার। এখন রাতের অন্ধকার, মাছের ফেডের অন্ধকার, রাতের অন্ধকার, পানির নিচের অন্ধকার। কয় অন্ধকার হইছে? তিনটা। কয়টা অন্ধকার? একটা হলো রাতের অন্ধকার, আর একটা হলো মাছের ফেডের ভিতরে একটা অন্ধকার আছে না, আছে কিনা? 3 নম্বর আবার পানির নিচের একটা অন্ধকার আছে কিনা? 3 অন্ধকারের ভিতরে থেকে আল্লাহর পয়গম্বর ইউনূস ডাক দেয়া কয়েন, ফানাদা ফিজ যুলুমাত আল্লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ওয়াজান্নুনি ইযযাবা মুদাদিবান ফাযান্না আল্লান নাকদির আলাইহি ফানাদা ফিজ যুলুমাত আল্লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ গো, আমার বন্ধু একাধিক অন্ধকারের ভিতরে পড়ছে, সেখান থেকে আমারে ডাকে। যেরকম সুবহানাল্লাহ। আর বলে, মাওলারে তুই ছাড়া আমার কেউ নাই, তোমার পবিত্রতা বর্ণনা করি। আমি আমার উপরে জুলুম করেছি, তোমার পারমিশন ছাড়া আমি দেশ ছেড়ে জেলে চলে যাওয়ার নিয়ত করেছিলাম, তুমি ছাড়া আমার কেউ নাই, তুমি আমারে বাঁচাও। এই বলে ইউনূস দোয়া শুরু করে দিলেন। আল্লাহর হাবিব বলেন, 40 দিন পর্যন্ত কায়েম অনুবাক্যে, খাওয়া নাই, নাওয়া নাই, গোসল নাই, ঘুম নাই, 40 দিন পর্যন্ত অনবরত একই দোয়া, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। 40 দিনের মাথায় মুহররমের 10 তারিখ আইসা যায়। সুবহানাল্লাহ। আল্লাহ মুহররমের 10 তারিখ ঘোষণা দিয়া দিল, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। যেরকম সুবহানাল্লাহ। ও আমার ইউনূস, তোমার মুনাজাত আমি কবুল করে নিলাম, তোমাকে মাছের পেট থেকে মুক্তি দিলাম। দুনিয়ার মানুষকে বলে দিও, এমন বিপদে ঈমানদাররা পড়লে আমারে ডাকলে তাদেরকেও মুক্তি দিব। সুবহানাল্লাহ। হযরত ইউনূস আলাইহিস সালাম যেদিন মাছের পেট থেকে মুক্তি পান, সেইটাও ছিল মুহররমের 10 তারিখ। যেরকম সুবহানাল্লাহ। হযরত নূহ আলাইহিস সালাম কে? হযরত নূহ আলাইহিস সালাম রজব মাসের 10 তারিখ। আল্লাহু আকবার। পানি বাসা শুরু হয়ে গেছে।
দেশের মানুষে 950 বছর দাওয়াত দিছে। কয়শো বছর? 950 বছর পর্যন্ত দাওয়াত দেওয়ার পর দেশের মানুষ আল্লাহর পয়গম্বরের কথাকে কর্ণপাত করে নাই, ফাত্তা দেয় নাই। অবশেষ কওমের বিরুদ্ধে বদদোয়া শুরু করে দিলেন। আল্লাহ এরা এমন বেয়াদব, সকালে গেলাম কয় সকালে আইছো কেন, আবার গেছি বিকালে কয় বিকালে আইলা কেন, সন্ধ্যায় গেছি কয় সন্ধ্যার সময় আইছো কেন, ভোরে গেলাম কয় এখন ঘুমের টাইমে আইছে কেন, মধ্যরাত্রে গেলে কয় গভীর রাত্রে আইছে কেন। হায় হায়, যখনই যাই তখনই শুধু অভিযোগ। শেষে আমি চিন্তা করলাম যতই মানা করা আমি আসবই আসব। যখন আমি যাওয়া শুরু করলাম, এখন জালু আসাবিয়াহুম ফি আযানিহিম ওয়াস্তাগশাউ সিয়াবাহুম ওয়া আসররু ওয়াস্তাকবারু ইস্তিকবারা। আল্লাহ বলেন, আমার নূহ যখন দাওয়াত দিল, কানের হাতের মধ্যে কাপড় পেঁচাইয়া শক্ত করে কানের গোড়ার মধ্যে ধরে আর কয়, গো আল্লাহর পয়গম্বর নূহ, যত চিল্লানি চিল্লাও, তোমার কথা আমগো কান দিয়ে ঢুকতে দিমু না। জোরে কোন নাউজুবিল্লাহ। এইভাবে আল্লাহর পয়গম্বরের সাথে বেয়াদবি করছেন। নবী যে বিছানায় ঘুমাইতো, এই বিছানার মধ্যে পায়খানা করে রাখতো। জোরে কোন নাউজুবিল্লাহ। আল্লাহর পয়গম্বরের ডেক্সি পাতিল যেগুলোতে রান্না বান্না করতো, জোর করে ঘর থেকে নিয়ে এইগুলোকে অপবিত্র করে ফেলতো। তার বিবি ওয়াইলাকে পর্যন্ত কব্জ করে ফেলাইছে। তার ছেলে হযরতে নূহ আলাইহিস সালামের ছেলে কেনানকেও পর্যন্ত কব্জ করে ফেলাইছে। পয়গম্বর অসহায় হইয়া 2 হাত আল্লাহ দরবারে বাড়াইয়া দিছে, মাবুদ 950 বছর জীবন কাটায়া দিলাম, মাত্র 12 জন নারী। কয়জন নারী? 12 জন নারী, 70 জন পুরুষ। কত হইল? 82। কত? 12 জন নারী, 70 জন পুরুষ। আমার 950 বছরের কামাই। এছাড়া একটা মানুষ আগায় না। আল্লাহ এই 82 জন বাদ দিয়া সব তুমি খতম করে ফেলো, এদের পরে আমার বিন্দু পরিমাণ মায়া নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, ওয়াখাত ওয়ালা তুখাতিবনি ফিল্লাযিনা যালামু ইন্নাহুম মুগরাকুন। আমার বন্ধু খবরদার, জালেমদের ব্যাপারে পরে কিন্তু মায়া কানলে হবে না। এখন তুমি বদদুয়া দিছো, যখন আমি আযাব নাযিল করব তখন কিন্তু কানলে চলবে না। এরা কিন্তু নিমজ্জিত হবে, এরা কিন্তু মহাপ্লাবনে ডুবে মারা যাবে। হযরত নূহ আলাইহিস সালাম নীরব হয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন এমন তুফান দিলেন, এমন জলোচ্ছ্বাস দিলেন, ঘূর্ণিঝড় দিলেন, টর্নেডো দিলেন, বন্যা দিলেন। একে বন্যায় জমিনের পানি আকাশ ছুঁয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাম দ্বারা নৌকা বানাইছেন। কি বানাইছেন? 3 তালা নৌকা। নিচের তালার মধ্যে পশু, 2 তালার মধ্যে মানুষ, 3 তালার মধ্যে পাখি। এইভাবে উঠাইয়া জোড়ায় জোড়ায় উঠাইয়া নৌকা রজব মাসের 10 তারিখ পানির উপরে ভাসা শুরু করছে। রজব মাসের 10 তারিখ গেল রজব, গেল শাবান, গেল রমজান, গেল শাওয়াল, গেল জিলহজ, গেল জিলহজ, গেল জিলকদ, গেল জিলহজ। 6 মাস। মুহররমের 10 তারিখ, ওই যে রজবের 10 তারিখ শুরু হয়েছে, মুহররমের 10 তারিখ টানা 6 মাস। 6 মাস পর্যন্ত নৌকা পানিতে ভাসতেছে। ভাসতে ভাসতে নৌকা তুরস্ক ছিল। হযরতে নূহ আলাইহিস সালামের বাড়ি ছিল তুরস্কে। সেখান থেকে নৌকা চলে গেছে মক্কার বাইতুল্লাহর উপরে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দেখো, নূরে আর কান্দিস না, তোর নৌকা জায়গা মতে গেছে, এখন আমার ঘর জিয়ারত করবে। আল্লাহর হুকুমে নূহ আলাইহিস সালামের নৌকা আল্লাহু আকবার বাইতুল্লাহর উপরে যায় তোয়াফ শুরু করে দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। হযরতে নূহ আলাইহিস সালাম তার জাতিকে শিখায়, বলো লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। জোরে কোন সুবহানাল্লাহ। নৌকা তোয়াফ শুরু করে দিয়েছে। 7টা চক্কর দেওয়ার পর আল্লাহ ডাক দেখো, পানি রে কমে যা। জোরে কোন সুবহানাল্লাহ। যখন এই হুকুম আমার আল্লাহ করলেন, সেইটাও দিল মুহররমের 10 তারিখ। জোরে কোন সুবহানাল্লাহ। হযরতে আইয়ুব আলাইহিস সালাম, হযরতে ইউসুফ আলাইহিস সালামের জামাতা। কার জামাতা? ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ 3টা সন্তান দিয়েছেন। কয়টা সন্তান? বড় ছেলের নাম আফরাইম। বড় ছেলের নাম কি? আফরাইম। মনে রাখবেন, আফরাইমের ছেলের বংশ থেকে হযরতে ঈসা আলাইহিস সালাম নবী হইছেন। ছোট ছেলের নাম মিশা। আল্লাহ মিশার গোত্রের নবী দিয়েছেন, নাম হইছে ইউসা। জোরে কোন সুবহানাল্লাহ।
এরপরে 3 নম্বর হচ্ছে মেয়ে, মেয়ের নাম হলো বিবি রহিমা। মেয়ের নাম কি? রহিমা, রাহমা, রহমত, 3 ভাবে উচ্চারণ করে নামটা। কয় ভাবে? কেউ বলে বিবি রহিমা, কেউ বলে বিবি রহমত, কেউ বলে ববির রাহমা। যেটাই বলেন, এক মানুষের 3 নাম। কয় নাম? নামের উচ্চারণ 3 ভাবে। হযরত ইউসুফ আলাইহিস সালাম হযরতে বিবি রহিমারে যেদিন আইয়ুব আলাইহিস সালামের কাছে বিয়ে দেয়, সেই দিন হযরত ইউসুফ আলাইহিস সালাম বলেছিলেন, মারে, পয়গম্বরের ঘরে জন্ম নিয়েছ, পয়গম্বরের ফুতের নাতিনও তুমি লাগো। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বাবা আইয়ুব আলাইহিস সালাম পয়গম্বর, তোমার বাবা ইউসুফ আলাইহিস সালাম কিন্তু পয়গম্বর। আজকে তোমাকে বিয়া দিতেছি আরেক পয়গম্বরের কাছে। জোরে কোন সুবহানাল্লাহ। দাদাও পয়গম্বর, বাবাও পয়গম্বর, তোমার জন্য স্বামীও বের করেছি পয়গম্বর। হযরত আইয়ুব আলাইহিস সালামকে তোমার জীবনের সঙ্গী বানাইলাম। মাগো, ও মা, জীবনে ইউসুফ তোমার বাবা 80 বছর পর্যন্ত মুসিবতের পরীক্ষা দিয়েছে। আমার বাবা ইয়াকুব আলাইহিস সালামের সাথে আমার সাথে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল 80 বছরের জন্য। 80 বছরের মাথায় ধৈর্য ধারণ করার কারণে আমার সঙ্গে বাবার দেখা আমার আল্লাহ করাইছে। আজকে তুমি আমার মেয়ে রহিমাকে আইয়ুবের হাতে উঠায়া দিলাম। মা, তুমি মনে রাখো, তোমার দাদাও কিন্তু নবী ছিলেন, তোমার বাবাও কিন্তু নবী। আজকে তুমি যাইতেছো নবীর ঘরে। সুবহানাল্লাহ। জীবনে যত কঠিন পরীক্ষার সম্মুখীন হও, খবরদার পরীক্ষায় উত্তীর্ণ হইও, পরীক্ষায় ফেল করিও না। সুবহানাল্লাহ। এইভাবে হযরত রহিমা আইয়ুব আলাইহিস সালামের ঘরে গেলেন। আইরে আল্লাহর পয়গম্বর আইয়ুব আলাইহিস সালামের ইবাদত 24 ঘন্টা আকাশের গেট দিয়ে উঠে। ফেরেশতারা কয়, কিরে, এত বড় বুজুর্গ পয়গম্বর, 24 ঘন্টা যার ইবাদত, আকাশের গেটটা একটা সেকেন্ডের জন্য বন্ধ করতে পারি না। আল্লাহু আকবার। কত বড় আবেদ আল্লাহর পয়গম্বর আইয়ুব। ইবলিস ডাক দেয়া কয়, ফেরেশতারা এত ঈর্ষা করিস না, আইয়ুব ইবাদত করবে না, কে করবে? আইয়ুবের তো দুনিয়াতে কোনো অভাব নাই। জোরে কোন নাউজুবিল্লাহ। আইয়ুবের রাজত্ব আছে, আইয়ুবের ছেলে আছে, মেয়ে আছে, বিবি আছে, বাচ্চা আছে, ধন আছে, দৌলত আছে, সুস্থ জীবন আছে। আইয়ুব ইবাদত করবে না, কে করবে? আইয়ুবরে আল্লাহ যদি মুসিবত দেয়, আইয়ুব আল্লাহর নাম শুদ্ধা লইতো না। জোরে কোন নাউজুবিল্লাহ। আল্লাহ ডাক দেয়া কই, ইবলিস, কি কইলি রে? আমার আইয়ুব সুখের দিনে আমার যেমনে ডাকে, মুসিবতে পড়লে আইয়ুব 1 বিন্দু কম ডাকবে না। ইবলিস কয়, আমি চ্যালেঞ্জ করলাম। আল্লাহ কয়, আমিও তোর বিরুদ্ধে চ্যালেঞ্জ করলাম। আইয়ুবরে আমি পরীক্ষার মধ্যে ফেলবো। হযরত আইয়ুব আলাইহিস সালামের হঠাৎ করে ঘরের গরুগুলো সব মরে যায়, আরেকদিন উটগুলো মরে যায়, আরেকদিন বেড়াগুলো মরে যায়, আরেকদিন ছাগলগুলো মরে যায়, আরেকদিন ছেলেগুলো মারা গেছে, আরেকদিন মেয়েগুলো মারা গেছে, আর সব শেষ হয়ে গেছে। তারপরে আইয়ুব আল্লাহর মহব্বতের জিকির ছাড়ে না। সুবহানাল্লাহ। এবার ইবলিস ডাক দিয়া কয়, আইয়ুবরে তো সুস্থ রাখছেন, অসুস্থ বানান, আপনার নাম নিবে না। আল্লাহ করে, মালুন, আমার আইয়ুবকে যত কঠিন অসুস্থ আমি করি না কেন, আইয়ুব কিন্তু আমাকে বলবে না। আল্লাহ রাব্বুল আলামিন হযরত আইয়ুব আলাইহিস সালামকে অসুস্থ করে দিলেন। আইয়ুবের গায়ে পছন্দ ধরছে, আইয়ুবের গায়ে কিরা ধরছে, হাতে চোখের সামনে গায়ের সব গোশতগুলো কিরায় পোকায় কিলকিল করে খাইয়া ফেলায়। এরপরে আল্লাহর পয়গম্বর আইয়ুব একটা সেকেন্ডের জন্য তার মাওলাকে ভুলে না। সুবহানাল্লাহ। ইবলিস এই দুর্দশা দেখা এখন শুধু মাথায় তালি মারে, বুকে হাত মারে, কয় সর্বনাশ, আল্লাহর সাথে চ্যালেঞ্জে তো ধরা খায় গেলাম। আল্লাহ ডাক ডাক, ইবলিস কই রে, আয়। আমার পয়গম্বরের স্থাবর অস্থাবর সব সম্পত্তি শেষ, তারপরে পয়গম্বর তার মাওলার সম্পর্ক শেষ করে নাই। আল্লাহ আইয়ুব আলাইহিস সালাম এত অসুস্থ হয়ে গেছিলেন, তার গায়ের গন্ধে এলাকায় মানুষ থাকতে পারত না। এলাকার মানুষ মাইলকে মাইল দূরে চলে গেছে, এলাকার ঘর বাড়ি ভেঙ্গে সব দূরে চলে যায়। পয়গম্বরের গায়ের গন্ধে এলাকায় মানুষ থাকতে পারে না। আইয়ুব আলাইহিস সালামের একটা স্ত্রী চলে গেছে, কয়েকদিন পরে দ্বিতীয় স্ত্রী চলে গেছে, কয়েকদিন পরে 3 নম্বর বিবিও চলে যায়। আল্লাহর পয়গম্বরের কাছে 4 নম্বর স্ত্রী হযরতে রহিমা ছাড়া আর কেউ নাই।
হযরত আইয়ুব আলাইহিস সালাম কান্দে, আসো গো রহিমা আসো, আমার দুর্দিনে আদরের বিবিরা সব চলে যায়, তুমি কেন যাও না গো? হযরত রহিমা ডাক দেখো, গো আল্লাহর পয়গম্বর, তুমি আল্লাহর পয়গম্বর, আমার বাবাও তো আল্লাহর পয়গম্বর, আমার দাদাও ছিল পয়গম্বর, আমরা পয়গম্বর বংশের সন্তান, জীবন যায় যাক দিতে রাজি আছি, পয়গম্বরের গায়ে কালি লাগাইতে দিব না। সুবহানাল্লাহ। হযরত রহিমা আইয়ুব আলাইহিস সালামের জন্য পাশের গ্রামে যাইয়াম কাজের বুয়া করতেন, মানুষের ঘর মুইচা দিতেন, মানুষের রান্না বান্না করে দিতেন। সারা দিনের পরিশ্রমের বিনিময় রহিমাকে যে খাবারটুকু মানুষ দিত, এই খাবারটা শাড়ির আঁচলে বাঁধতেন। মালিক বলতো, তুমি কেন খাও না রে মাম? রহিমা বলতো, আমার স্বামী উপাস, স্বামীকে খাওয়াইয়াম, যদি তাকে আমি খাবো, নতুবা আমার পরানে দিব না। সুবহানাল্লাহ। মুফতি শফি সাহেব রাহমাতুল্লাহ আলাইহি লেখে, দীর্ঘ 18 বছর পর্যন্ত আল্লাহর পয়গম্বর হযরতে আইয়ুব আলাইহিস সালাম অসুস্থতা কাটানোর পরে সর্বশেষ আইয়ুবের জিহ্বার মধ্যে পোকায় কামড় দেয়। যখন জিহ্বার মধ্যে পোকায় কামড় দেয়, হযরত আইয়ুব আর সহ্য করতে পারে না, ডাক দেয়, মাওলা রে, সব নিয়ে গেছে, আমার কোনো আপত্তি নাই, যে মারেফতের জবান দিয়া তোরে ডাকি, এই জবানের মধ্যে কেন রে কিরা লাগায়া দিলি? আমার আর কত পরীক্ষা করবি? আমার মায়ার জবান কাইটো না, তোমারে প্রেমের ডাক আমি কি দিয়া ডাকবো রে? হযরত আইয়ুব যখন চিল্লান দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আইয়ুব, আজকে মুহররমের 10 তারিখ, 18 বছরের সাধনার পর আজকে তোমাকে আমি মুক্ত করে দিলাম। যেরকম সুবহানাল্লাহ। হযরত আইয়ুব আলাইহিস সালাম দীর্ঘ 18 বছর পর্যন্ত অসুস্থ থাকার পর যেদিন সুস্থতা লাভ করেছিলেন, এটাও ছিল মুহররমের 10 তারিখ। যেরকম সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের অগ্নিকুণ্ডে নিমজ্জিত, নমরুদ বাহিনী ইব্রাহিমকে আগুনের মধ্যে ফেলে দেয়। জিবরাইল আইসা কয়, ওগো আল্লাহর খলিল, আল্লাহ আমারে 600 পাকা দিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ। একটা পাকা মেলানোর জায়গা, একটা ডানা মেলানোর জায়গা আমি জমিনে পাই নাই। ওগো আল্লাহর খলিল, আপনি আমার কাছে সাহায্য চান, আমি একটা পাকার কোনা দিয়ে বাড়ি দিব, নমরুদের অগ্নি কুণ্ড তুলা তুলা হয়ে উড়ে যাবে। হযরত ইব্রাহিম ডাক দেয়া কয়, এ জিবরাইল, আমি তো তোমার খলিল নই, আমি আমার মাওলার খলিল। আমার মাওলা যদি মনে করে আমারে বাঁচাইবে, তিনি আমাকে বাঁচাইবে, আমি তোমার সাহায্য চাই না। সুবহানাল্লাহ। মুফতি শফি সাহেব রাহমাতুল্লাহ আলাইহি লেখেন, আল্লাহ রাব্বুল আলামিনের এই জবাবটা শোনার পর পরে এত মায়া লাগছিল। মুহররমের 10 তারিখ ছিল, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিলেন, খলিল রে, আমার কাছে সাহায্য চাইলাম, যাও তোমার এই অগ্নিকুণ্ড আজকে থেকে এয়ার কন্ডিশন বানায়া দিলাম। মুহররমের 10 তারিখ হুকুম হয়ে গেল, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহর খলিলের অগ্নিকুণ্ড আল্লাহ ফুল বাগান বানায়া দিছে। যেরকম সুবহানাল্লাহ। হযরত মূসা আলাইহিস সালাম 6 লক্ষ বনি ইসরাইল নিয়ে নীল নদ পাড়ি দিবেন, নদীর পাড়ে এসে দাঁড়াইছেন, পিছন দিয়ে আসতেছে ওই ফেরাউনের মিলিশিয়ারা, এদের সংখ্যা 60 লক্ষ। কয় লক্ষ? ফেরাউনের মিলিশিয়া 60 লক্ষ পিছন দিয়া দাওয়া করতেছে। আর হযরতে মূসা কালিমুল্লাহ 6 লক্ষ বনি ইসরায়েলের 12টা গোত্র নিয়ে নদীর পাড়ে দাঁড়ায় রইছে। রাস্তা নাই, মাওলার কাছে কান্দে, মাবুদ রে, আমার সারা জীবনের কামাই দুশ্মনে যদি পাইয়া যায়, নদীতে ডুবাইয়া মেরে ফেলবে। আল্লাহ তোমার কাছে সাহায্য চাই। আল্লাহ বললেন, বন্ধু, পানির মধ্যে লাঠি দিয়ে মারো, মারতে দেরি হবে, আমি পানির মধ্যে 12টা বিশ্ব রোড বানাইতে দেরি করব না।
হযরতে ইব্রাহিম হযরতে মূসা আলাইহিস সালাম লাঠি দিয়ে পানির মধ্যে আঘাত করলে বনি ইসরাইলের গোত্রের গণনা অনুযায়ী 12টা হাইওয়ে রাস্তা হইয়া যায়। হযরতে মূসা আলাইহিস সালাম 6 লক্ষ বনি ইসরাইল নিয়ে যে নদ পাড়ি দিয়েছিলেন, ঐতিহাসিক ওই দিনটাও ছিল মুহররমের 10 তারিখ। জোরে কোন সুবহানাল্লাহ। হযরতে ঈসা কালিমুল্লাহকে হত্যা করার জন্য, ঈসা রূহুল্লাহকে হত্যা করার জন্য কোজারের নেতৃত্বে, আমি সংক্ষেপে বলছি, অনেক লম্বা ঘটনা, আমি টানতেছি তাড়াতাড়ি। কোজারের নেতৃত্বে হযরতে ঈসা আলাইহিস সালামকে হত্যা করার জন্য 12 জন ইহুদি, কয়জন ইহুদি? মুহাব্বতের সাথে লা ইলাহা ওরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা মাল দৌলত তন পুরুষ তারা হালাল মান ফানায়ে মুলকে মৌলায়ে জুল জালাল। লা ইলাহা চলে গেলেন ইরাকের এজিদ বাহিনী। জিয়াদ ইবনে আব্দুল্লাহ ছিল তার গভর্নর। আল্লাহু আকবার। আমর ইবনে সাদ ছিল সেনা প্রধান। আর শিমার জিল জৌশন, সে ছিল অত্যন্ত একজন বেয়াদব মানের নিষ্ঠুর মন পরায়ণওয়ালা একজন কমান্ডার। এই শিমার জিল জৌশন সহ এরা চারদিকটি হুসাইন পরিবারকে ঘেরাও করে ফেলে 72 জন সদস্যকে নিয়ে হযরত হুসাইন ফুরাতের নদীর দিকে অগ্রসর হলেন। পানির ব্যবস্থা বন্ধ করে দিয়া নির্মম নিষ্ঠুর ভাবে যুদ্ধের আহ্বান জানায়। হযরত হুসাইন ডাক দেখো, শোনো, যুদ্ধ যদি করতেই হয় তোমাদের সাথে আমার একটা ভাষণ আছে, ভাষণ দেওয়ার সুযোগ দেন। হযরত হুসাইন ডাক দিয়া করে, কারবালার মানুষ, আমার নানার জুতা সুজা করে যারা দুনিয়াতে তাইকা জান্নাতের সার্টিফিকেট পাইছো, তাদের সন্তানেরাও আজকে নবীর কলিজার টুকরাকে হত্যা করার জন্য তরবারি উঁচু করে রাখছো। আমার নানার কাছে কি জবাব দিবা? প্রস্তুত হয়ে যাও। আমার আম্মাকে কি জবাব দিবা? রেডি থাকো। আমার বাবাকে কি জবাব দেবে? রেডি থাকো। আমার নানা ভাই আমারে আদর করেছেন, আমার গায়ে এমন কোন অঙ্গ নাই যেখানে আমার নানা চুমু খায় নাই। আমি নানার অত্যন্ত আদরের সন্তান রে, কেমন করে তোরা আমার গায়ে আঘাত করবি? এই বক্তব্য যখন দিলেন সমস্ত সেনা সদস্যরা কাঁদতে শুরু করলেন। কিন্তু শিমার জিল জৌশন সে ডাক দিয়া কয়, ও জিয়াদ ইবনে আব্দুল্লাহর বাহিনী, সর্বনাশ।